ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত বিএলএ 2দের নিয়ে বৈঠকে বসেছিলেন। ভবানীপুর এলাকায় যতজন বিএলএ 2 ছিলেন সকলকে নিয়ে বৈঠকে বসেছিলেন সেখানকার বিধায়ক তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর শুক্রবার ফের একটি বৈঠক। রাজ্যে এসআইআর শেষ পর্বে গোটা প্রক্রিয়া খতিয়ে দেখতে শুক্রবার বিএলএ 2দের এবং ভবানীপুরের কাউন্সিলরদের বৈঠকে ডেকেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট বার্তা, আরও বেশি পরিশ্রম করতে হবে। বৈঠকে স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী। লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখিয়ে যাদের শুনানিতে ডাকা হয়েছে এবং যাদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়তে পারে, দুটি তালিকাই তার টেবিলে চাই। কোথাও কোনো কারচুপি চলবে না। বিশেষ করে 77 নম্বর ওয়ার্ডে ইচ্ছাকৃতভাবে বহু ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে বলে ক্ষোভ উগরে দেন তিনি। সেই কাউন্সিলরদেরও এ ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। সূত্রের খবর, ভোটার তালিকা সংশোধনের প্রতিদিনের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে মেয়র ফিরহাদ হাকিমের কাছে। সেখান থেকেই তা সরাসরি যাবে মুখ্যমন্ত্রীর হাতে। অর্থাৎ পুরো প্রক্রিয়ার প্রতি দলনেত্রী যে কড়া নজরদারি রাখছেন তাও বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বিএলওদের দোষ দিচ্ছি না, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সিরা বিএলও লাগিয়েছে। এই প্রথম মাথায় রাখবেন, আমার কাছে স্টেট সেন্টারে কোনো পার্থক্য নেই। আমি সবাইকে বলছি, যার যার দায়িত্ব পালন করুন, আমাদের যতটা সহযোগিতা আছে আমরা করবো। 26 বিধানসভা নির্বাচনের আগে বাংলা এসআইআর কমিশনের তথ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে ভবানীপুরে মোট ভোটার সংখ্যা ছিল 2,06,295, কিন্তু এসআইআর এর খসড়া তালিকায় নাম উঠেছে মাত্র 1,61,509 জনের। অর্থাৎ খসড়া তালিকা থেকে বাদ প্রায় 44,786 জন, যা মোট ভোটারের প্রায় 21.71%। যাদের নাম বাদ পড়েছে তাদের একটি বড় অংশকেই মৃত বলে উল্লেখ করেছে কমিশন। কলকাতা পুরসভার 5টি ওয়ার্ড নিয়ে ভবানীপুর বিধানসভা কেন্দ্র 63, 70, 71, 72, 73, 74, 77 এবং 82। সূত্রের খবর, ভবানীপুরের 70, 72 এবং 77 নম্বর থেকেই সবচেয়ে বেশি ভোটারের নাম বাদ গিয়েছে। এর মধ্যে 77 নম্বর ওয়ার্ডটি আবার সংখ্যালঘু অধ্যুষিত। এই পরিস্থিতিতে সরাসরি কাউন্সিলরদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূত্রের খবর, 63 ও 72 নম্বর ওয়ার্ডে আরও বেশি করে জোর দিতে বলা হয়েছে। এই দুটি ওয়ার্ডের দায়িত্ব তিনি দিয়েছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে। মেয়র তথা 84 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফিরহাদ হাকিমকে অতিরিক্ত 74 এবং 77 নম্বর ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ওয়ার্ড 73 নম্বরের জন্য নিজের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিয়েছেন। এছাড়া 70 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসুকে নিজের ওয়ার্ডের কাজকর্ম ভালোভাবে দেখে নেওয়ার নির্দেশ দিয়েছেন। আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে নির্দেশ। বৈঠকে এসআইআর ছাড়াও আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেন। বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী কয়েকদিন লড়াই দিতে হবে, পরিশ্রম আরো বেশি করে করতে হবে। প্রতিদিন মানুষের দরজায় দরজায় পৌঁছতে হবে, আরো বেশি করে স্কুটিনি করতে হবে। বিশেষভাবে 63 ও 72 নম্বর ওয়ার্ডে বাড়তি জোর দেওয়ার নির্দেশ দেন তিনি। এসআইআর শুনানিতে থাকবেন মমতা। এসআইআর নিয়ে আগামী 4 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের শুনানি। 4 তারিখ শুনানিতে তিনি উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। আর তার এই মন্তব্য ঘিরে চর্চা শুরু হয়েছে। আগেই তৃণমূল নেত্রী জানিয়েছিলেন প্রয়োজনে তিনি রাজ্যবাসীর হয়ে আইনজীবী হিসেবে সওয়াল করবেন। তবে কি 4 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে তাকে সেই হিসেবে দেখা যাবে, নাকি আবেদনকারীদের হয়ে তিনি উপস্থিত থাকবেন, তা অবশ্য স্পষ্ট করেননি মুখ্যমন্ত্রী। এসআইআর পর্ব চলাকালীন গত বছরের 16 ডিসেম্বর ভবানীপুর বিধানসভার বিএলএদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। 1 মাসের ব্যবধানে ফের একবার ভবানীপুরে বৈঠক করবেন দলনেত্রী। কলকাতা পুরসভার 8টি ওয়ার্ড 63, 70 থেকে 74, 77 ও 82 নিয়ে গঠিত এই কেন্দ্রেই এখন ভোটার তালিকা ঘিরে সবচেয়ে বড় রাজনৈতিক লড়াইয়ের প্রস্তুতি। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী নিজের কেন্দ্র হওয়ায় এই এলাকার সংগঠন নিয়ে তিনি বরাবরই বিশেষভাবে নজর রাখেন। নাগরিক সমস্যা, ভোটার তালিকা সংক্রান্ত বিষয়, দলীয় কর্মসূচির বাস্তবায়ন এবং প্রশাসনিক সমন্বয় সব মিলিয়েই এই বৈঠক গুরুত্বপূর্ণ। নির্বাচনের আগে নিজের খাস তালুকের সংগঠনকে চাঙ্গা করা এবং ভোটার তালিকায় যাতে কোনো গরমিল না থাকে তা নিশ্চিত করতে কর্মীদের মমতা বন্দ্যোপাধ্যায় এই কড়া দাওয়াই দিয়েছেন। ভোটের আগে এই ইস্যুতে যে রাজ্য রাজনীতির তাপমাত্রা আরও চড়বে তা কার্যত স্পষ্ট। শফিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।